14টি পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি হানি নাট বা মধুময় বাদাম, যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হানি নাট বা মধুময় বাদাম তৈরির সুন্দর একটি টিপস ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সাধারণ দুর্বলতা কাটাতে এবং শিশুদের মেধা বিকাশের জন্য এই হানি নাটের কোনো বিকল্প হয় না, তবে এটা আমরা সব বয়সেই খেতে পারি। তো চলুন আমি কি কি উপাদান দিয়ে এটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। পরিমাণটা যার যার ইচ্ছে মতো নেওয়া যাবে। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, চীনা বাদাম, সূর্যমুখী বিচি, গোল্ডেন কিচমিচ, কালো কিচমিচ বা ব্ল্যাক কিচমিচ, 3 ফল, কুমড়ো বিচি, সামান্য কালো জিরা, কালো তিল খোসা ছাড়িয়ে নিয়েছি, খুরমা খেজুর এবং খাঁটি মধু। মধুটা অবশ্যই খাঁটি মধু হতে হবে। খুরমা খেজুরটা আমি কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তবে চাইলে বড় টুকরো করেও রাখা যাবে। আমি সবগুলো উপাদানের সাথে সামঞ্জস্য হওয়ার জন্য ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আসলে অনেকের বাচ্চারাই শুধু মাংস খেতে চায় বা মাছটা একটু কম পছন্দ করে বা বিভিন্ন সবজি খেতে চায় না। তো বিভিন্ন রকমের সবজির বিচিতে কিন্তু বিভিন্ন রকমের পুষ্টিগুণ থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, কিন্তু সচরাচর খাওয়া হয় না। সেজন্য এরকম একটা হানি নাটের কৌটো থেকে 1 চামচ সকাল বিকাল খেলেই সেই অপূর্ণ পুষ্টিটা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আখরোট, দেখতে কিছুটা আমাদের ব্রেনের মতো। এটা খেলে আমাদের ব্রেনের ডেভেলপ হয়, বিশেষ করে বাচ্চাদের ব্রেনের ডেভেলপের জন্য এটা নিয়মিত খাওয়া উচিত। তাই আমি এই হানি নাটের সাথে কিছুটা আখরোট দিয়েছি। দয়াময় আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন, প্রত্যেকটা খাবারের পণ্যই আমাদের শরীরের কোনো না কোনো অঙ্গের সাথে মিল আছে। সেই মিল করা অঙ্গের উন্নতির জন্য সেই খাবারটাই খাওয়া উচিত। যেমন গাজর কাটলে ভিতরটা চোখের মনির মতো লাগে, তেমনি গাজর খেলেও কিন্তু চোখের উপকার হয়। তো যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেকটা উপাদান ছোট টুকরো করে সবগুলো একই রকম সাইজের করে নিয়েছি। মধু সহ সবগুলো উপাদান ক্রয় করতে আমার 1500 টাকা লেগেছিল, কিন্তু আমি যে পরিমাণ হানি নাট তৈরি করেছি সেগুলো বাজার থেকে কিনে আনতে প্রায় 2500 টাকার মতো খরচ পড়বে। তো যাই হোক, এভাবে বাসায় তৈরি করলে কিন্তু টাকার অনেকটা সাশ্রয় হয়, প্লাস উপাদানটাও ভালো হয়, পরিষ্কার করে নেওয়া যায়। মূলত সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর এখানে প্রত্যেকটা উপাদান আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কোনোটা বেশি বা কোনোটা কম সেটা কোনো সমস্যা নয়। তবে কালো জিরাটা পরিমাণে একটু কম নিলেই ভালো হয়। কালো জিরা বেশি হয়ে গেলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে না। মূলত কালো জিরা 2-3টা মুখে গেলেই হয়। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা, তাই প্রত্যেক দিন 1 চিমটি কালো জিরা খাওয়া উচিত। সেই হিসাবে সামান্য কালো জিরা দিয়েছি। প্রথমেই আমি বড় কৌটায় মধু দিয়ে দিচ্ছি। এটা খাওয়া শেষ হলে পরে অন্য কৌটায় মধু দেব। এখন শুধু আমি মধু ছাড়াই এভাবে কৌটোগুলো রেখে দেব। আসলে বাজার থেকে হানি নাট কৌটো কিনতে গেলে অনেক দাম পড়ে, তো সেই হিসেবে বাসায় তৈরি করে নিলে কিন্তু টাকার অনেকটা সাশ্রয় হয়, প্লাস সব কিছু একটু পরিষ্কার করে নেওয়া যায়। আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 1 চামচ করে খালি পেটে খেলেই আমাদের পুষ্টির ঘাটতিটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলো উপাদানের সাথে মধু ভালোভাবে মিশে যাওয়ার জন্য ধীরে ধীরে আমি মধু ঢেলে দিচ্ছি, আর কৌটোটা হালকা হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন সবগুলো উপাদান মধুটা পেয়ে যায়। তো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে আমার এই টিপসটা কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে রাখবেন। তো ভিউয়ার্স বন্ধুগণ, এতগুলো উপাদান দিয়ে আমি এই হানি নাট তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে কয়েক রকমের পুষ্টিগুণ সম্পূর্ণ বিচি এবং বাদাম আছে, যেটা আমরা মাঝে মাঝেও খেতে পারি না। তাই এরকম একটা কৌটো করে রাখলে প্রত্যেক দিন সামান্য পরিমাণে সবগুলো উপাদান একটু একটু করে খাওয়া হবে, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং খুবই কম খরচে পেয়ে গেলাম মধুময় বাদাম। সবার প্রতি শুভকামনা ও দোয়া রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।